কোরবানি বিধান কি? আমি জানি না কোরবানি বিধানটা কি? কোরবানির বিধানটা কি। পূর্বপুরুষ মনে করেন যেভাবে মনে করেন নিয়ম পালন করে আসছে, আমরা জাস্ট নিয়ম পালন করি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন যে তোমার প্রিয় জিনিস বা প্রিয় জিনিসটাকে কোরবানি করতে। তিনি 100 উট কোরবানি করার পরও তিনি দেখলেন যে ঘুরে ফিরে তার ছেলেকে বা সন্তানকে সে কোরবানি করছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বুঝাতে যাচ্ছেন তোমার প্রিয় জিনিসটাকে কোরবানি করতে। তাহলে এই ক্ষেত্রে আমাদের শিক্ষণীয় কি? কোন হাদিসের কোন পরিপ্রেক্ষিতে আপনারা কি বলছেন এটা তো আমরা জানি না। হাদিসের তো অনেক কিছুই মনে করেন ফতোয়া আছে, নিয়ম আছে, কারণ আছে, কিন্তু এত কিছু তো আমরা জানি না। কারণে আমরা কুরবানি হাটে আসা মনে করেন সুন্দর একটা বস্তু দেখি, যেটা দেখতে সুন্দর সুন্দর, মানুষে বলে এটা সুন্দর, গরুটা ভালো সুন্দর, দেখতে সুন্দর ভালো, এই কারণে আমরা এই সুন্দর রূপে নির্মাণ করে আমরা সুন্দর গরু কিনি। কোরবানি আমরা কেন দেব আর কি, কেন কোরবানির ওয়াজিব না ফরজ না সুন্নাহ, মানে আমরা কেন দেব? আমরা ওয়াজিব আর নাকি ফরজ নাকি সুন্নত নাকি এটা আমি জানি না, কিন্তু আমরা একটা জানি ছোট থেকে বাপদাদারা দিয়েছে শুনছি কুরবানি দেওয়া হয় আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নামে। আমি ওটুকুই জানি। মানুষ কোরবানি দেখলেই, গরু দেখলেই যে দরদাম জানতে চায়, এটা কেন আপনার কাছে কেমন মনে হয়? এটা কৌতূহল, আর দ্বিতীয়ত আইডিয়া নিতে চাই আইডিয়া নিতে যে উনিও হয়তো কিনবে, মানে কি দাম, যেহেতু মানে আজকাল তো মানুষ মানে দালালের জন্য মানে কিছু করতে হয়। একটা গরুর দাম হলো ৮০,০০০, চায় ১.৫ লাখ টাকা। তো একটা ধারণা নেওয়ার জন্য যে সে জিজ্ঞেস করে। কোরবানি দেওয়াটা কি? কুরবানি দেওয়া সুন্নত। আপনি কেন কোরবানি দিচ্ছেন? কুরবানি দিচ্ছে আল্লাহর নামে, আমার ফ্যামিলির পক্ষে তো আল্লাহর নামে দেবো কুরবানি। কোরবানি দেওয়া কি ওয়াজিব। আলহামদুলিল্লাহ, আপনার প্রথম কি সঠিক হয়েছে। এবং কোরবানি কেন দেবো আমরা? আল্লাহর রাস্তায়, আল্লাহর কাজে, আল্লাহর রাস্তায়। কোরবানিটা সূচনা শুরু হয়েছে কার থেকে? এটা আমাদের নবী হযরত মুহাম্মদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। জি, আপনার উত্তরটা সঠিক হয়েছে। এবং বর্তমান প্রেক্ষাপটে মানুষ কোরবানি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে এবং কোরবানি আমরা কেন দেব, এটা একটু আমাকে মতামতটা যদি জানাতেন। বলুন, একজন বলুন। আচ্ছা, কোরবানি দিচ্ছে আমাদের যে কোরবানি যেহেতু দেওয়া উচিত, যেহেতু আমাদের ভিতরে একটা মনুষ্যত্ব, পশুত্ব আছে, এই পশুত্বটাকে কোরবানি দেওয়া হচ্ছে মূলত কোরবানি দেওয়ার দিকে। আমাদের ভিতরে যে হিংসা বিদ্বেষ, মানে রাহাজানি, এই সমস্ত পশুত্বটা ভিতরে যে পশুত্বটা, সেই পশুত্বটাকে কোরবানি দেওয়ার মানে হচ্ছে আমাদের এই পশু কোরবানি করা। জি আলহামদুলিল্লাহ। যে আর কোরবানির যে শিক্ষাটা, মানে পিতা হয়ে পুত্রকে কোরবানি দেওয়া, এটা আমাদের কি শিক্ষা দেয়? জি, পিতা হয়ে কোরবানি দেওয়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পিতা হয়ে পুত্রকে কোরবানি দেওয়ার চেষ্টা করেছেন, এটা কি শিক্ষা দেয় আমাদের? এদিকে শিক্ষা দেওয়া যে মানে তার প্রিয় বস্তুকে এবং তার আপন জনের যে একটা মানে প্রিয় বস্তু, তার যেটা মানে তার অতি আদরের যেটা, সেটা কি কোরবানি করা হয়। তো আপনার বক্তব্য কি থাকবে এই নিয়ে? এটা আমি মনে করবো প্রত্যেকটা মানুষই তার প্রিয় বস্তু দ্বারাই কোরবানি করুক, এবং সে তার যত ভিতরে তার কালিমা আছে, তার পশুত্ব আছে, তার মনের যে ইয়ে আছে, হিংসা আছে, এগুলাতে সে মানে বিতাড়িত করুক, আর সে মানে ইয়া করুক, এটি। জি আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আসবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে আপনাদের জন্য নতুন একটি প্রোগ্রাম নিয়ে চালু করেছি। এটা হচ্ছে যে আমরা কোরবানিকে কতটুকু জানি, কিংবা কোরবানি নিয়ে আমাদের ধারণাটা কি, সেটা আমরা সাধারণ সমাজের মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। যে সাধারণ জনগণ তারা কোরবানি নিয়ে কি ভাবনা চিন্তা করে, যে তারা কোরবানিটা কেন দেয় এবং কোরবানিটা আমরা কেন দিই। হ্যাঁ, কোরবানিটা ওয়াজিব না সুন্নাহ না ফরজ, এটা আমরা জানার জন্য কিছু প্রশ্ন করব সাধারণত যারা কোরবানি দিচ্ছে বা দিবে তাদের ক্ষেত্রে। তো আমরা এখন বর্তমানে আছি গাবতলী হাটে, দেখতে পাচ্ছেন গাবতলী হাটে আছি। আর আমরা আজকে এই গাবতলী হাটে গিয়ে দেখাবো যে কারা কারা কোরবানি দিচ্ছেন এবং যারা দিচ্ছেন কেন দিচ্ছেন, তারা কি ভোগের জন্য দিচ্ছেন নাকি ত্যাগের জন্য দিচ্ছেন, আর কোরবানি নিয়ে তাদের ধারণাটা কি, এটাই আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। একটা প্রশ্ন জিজ্ঞেস করতে যাবো যে কোরবানি আমরা কেন দিই, কোরবানিটা কি ওয়াজিব না সুন্নাহ না ফরজ, একটু জানতে চাচ্ছিলাম। কুরবানি করা ওয়াজিব। কোরবানি ওয়াজিব। জি। আচ্ছা, কোরবানি আপনি কেন দিচ্ছেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কোরবানি নিয়ে আপনার ধারণা কি? কুরবানির ধারণা কি আল্লাহর রাস্তায় দিয়ে মই তো ধারণা। কোরবানি কি, কোরবানি করাটা কি, আল্লাহকে খুশি করা। মানে কোরবানি দেওয়াটা কি? ইসলামের ভিতরে কোরবানি দেওয়া কি ফরজ না সুন্নাহ? না ফরজ। হ্যাঁ, আপনার উত্তরটা ভুল হয়েছে। কোরবানি দেওয়াটা হচ্ছে ওয়াজিব। আর কোরবানিটা সূচনা কার থেকে হয়েছে? সত্যি রাখুন নবী জিততেন। নবীজির থেকে। হ্যাঁ, যে কোরবানি কেন করছেন? কুরবানি কেন করছি? রাখ 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 রাখ। এদিকে। এত বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে।